করতে পারে না একজন ভারতের নাগরিক যেটা ফিরেছিল। আপনারা অবাক হবেন, আপনার বুয়েটের মেধাবী ছাত্র আপনার পাহাড়কে হত্যা করার পিছনে গুরুত্বপূর্ণ কারণ ছিল সে নামাজ পড়ে। এই নামাজ পড়ার অপরাধে যে দেশের মানুষকে হত্যা করা হয়, নামাজ পড়ার কারণে যে দেশের মানুষকে নিশ্চিন্তে মসজিদে যেতে পারে না, আমরা কিভাবে বলতে পারি এটা একটি মুসলিম রাষ্ট্র বলতে পারি? আমরা বলতে পারি না। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র 6 মাসে বাথরুমে ফজরের নামাজ পড়েছে, কারণ সে জোহর আসর মাগরিব এশা বাইরের মসজিদে পড়তে পারে, ফজরের নামাজটা সে বাইরে যেতে পারে না, তাকে পড়তে হয়। হলে নামাজ পড়লে নিশ্চিত তাকে হত্যা করা হবে, এই জন্য তাকে নামাজ পড়তে হয়েছে বাথরুমে গিয়ে। দেশের মানুষ বাথরুমে গিয়ে নামাজ পড়তে হয়, তাহলে বুঝতে হবে কতটা স্বাধীনতা আমাদের এদেশের নাগরিকগণ ছিল। আজকে আমাদের স্বাধীনতা এসেছে, এই স্বাধীনতাকে যদি আমরা দীর্ঘায়িত করতে চাই, এই স্বাধীনতার সুফল যদি আমরা প্রত্যেকটা নাগরিক আমরা জনগণে পৌঁছে দিতে চাই, তাহলে বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা কর্মীকে ইসলামের কাছে ভগবান করতে হবে, তাহলেই সম্ভব আমরা সেই স্বাধীনতার সুখ আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো। এই আহ্বান রেখেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।